প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পৃথিবীর অনুচুর অবস্থান 3 জানুয়ারি, অপশান বি। কর্কক্রান্তি রেখার মান 23.5 উত্তর অক্ষরেখা, অপশান এ। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত সরলরেখাকে বলা হয় দ্রাঘিমা রেখা, অপশান বি। ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে এলাহাবাদকে, অপশান সি। একটি আগ্নেয়পর্বতের উদাহরণ হলো কাকরাতোয়া, অপশান এ। অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হওয়াকে বলা হয় পর্বত গ্রন্থি, অপশান এ। বায়ু শীতল হলে চাপ বাড়ে, অপশান এ। নদী যখন আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় মেন্ডার, অপশান এ। ক্যাডমিয়াম দূষণের ফলে হয় ইটাই, অপশান সি। পৃথিবীতে মোট সাজু জলের পরিমাণ 3%, অপশান বি। নিত্যপ্রবাহ নদীগুলিতে জলের উৎস হলো বরফ গোলা জল, অপশান ডি। চর্নোবিল পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে, অপশান এ। একই শস্য বহুবার চাষের ফলে মাটিতে উর্বরতা কমে যায়, অপশান বি। বায়ুতে জলীয় বাষ্প শতকরা পরিমাণ হলো 1.5 ভাগ, অপশান বি। ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমি হলো স্টেপ, অপশান বি। রুড়ো শিল্পাঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের নাম হলো ডুসেলডর্ফ, অপশান এ। 2 দাগে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের গ্রিনিচ এ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। তিব্বত পৃথিবীর বৃহত্তম মালভূমি। নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলে জীবাণু নষ্ট হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় বাতাসের চাপ তত কম হয়। 3 থেকে বাম স্তম্ভ ডান স্তম্ভ। সমভাবাপন্ন আবহাওয়া, পুরীর সমুদ্র সৈকত, দ্রাঘিমা রেখা, অর্ধবৃত্ত, পামির মালভূমি, পৃথিবীর ছাদ, পশ্চিমঘাট পর্বত যোগ জলপ্রপাত, নদীর উচ্চ প্রবাহ, ক্ষয়কার্য। 4 দাগে সৌর বছর কি? রায়মার্টিন সৈকত 24 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সৌর বছর কি? মাটি দূষণের ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া গঠিত একটি রোগের নাম হলো কলেরা। কয়েকটি সর্ববর্গীয় বৃক্ষের উদাহরণ হলো ফার, বার্চ, অলডার ইত্যাদি। কোন নদী ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ? রাইন। 5 দাগে জিপিএস 57 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 57 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। জিপিএস কি? পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? 95 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। 95 নম্বর পৃষ্ঠায় রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি। ইউট্রোফিকেশন কি? 192 নম্বর পৃষ্ঠায় 9 দাগে আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পোল্ডার ভূমি কি? 360 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 360 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি হলো পোল্ডার ভূমি কি? অক্ষরেখার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। 42 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 42 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়? 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? 110 নম্বর পৃষ্ঠায় 3 দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। নদীর ক্ষয় কাজ উচ্চভাবে নদী ক্ষয় হয় কেন? 123 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের এই ক্ষয় কার্যের পয়েন্টটা তোমাদের উল্লেখ করতে হবে। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? 131 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 131 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্সেনিক দূষণ কি? 191 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 191 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি হলো আর্সেনিক দূষণ। মাটি দূষণের প্রভাবগুলি আলোচনা করো। 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি হলো মাটি কীভাবে দূষণ।
মাটি দূষণের প্রভাব আলোচনা করো। 206 নম্বর পৃষ্ঠায় 3 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 206 নম্বর পৃষ্ঠায় 3 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পোল্ডার ভূমি অর্থনীতি পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 356 নম্বর পৃষ্ঠায় 4 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 356 নম্বর পৃষ্ঠায় 4 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগে চিত্রসহ অক্ষরেখা ও দাগের মধ্যে পার্থক্য আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। অধিবর্ষ কীভাবে গণনা করা হয়। 14 নম্বর পৃষ্ঠায় 3 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 নম্বর পৃষ্ঠায় 3 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানুষের জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। 99 নম্বর পৃষ্ঠা 7 দাগে এই প্রশ্নের উত্তরটা আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। 316 নম্বর পৃষ্ঠা 1 দাগে এই প্রশ্নের উত্তরটিও 9 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। চিত্রসহ নদীর 3টি প্রবাহ সম্পর্কে আলোচনা করো। 127 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 127 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহের মধ্যে তুলনা করা আছে এবং এই চিত্রটা দেওয়া আছে। চিত্রটা অবশ্যই তোমাদের দিতে হবে। এই চিত্রটা অবশ্যই তোমাদের দিতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।